এই যে যত রকমের অবস্থা তো নয়, দুরবস্থা তৈরি হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ঘরে এবং বাইরে, যা কিছু দেখছি শুধরাবার এগুলো, এই বিশৃঙ্খলাগুলোকে সরাবার কিচ্ছু বড় কোনো রকম কোনো মানে লম্বা ফিরিস্তি নেই। একটা ছোট্ট ফিরিস্তি, একটা ছোট্ট লাইন মানে গাইডলাইন কি, তোমরা শুধরে যাও। আমার লক্ষবার ইজ্জতের কসমকে বলছি, গোটা দুনিয়ার নিজামকে শুধরে দেব। আজ তোমরা শুধরাচ্ছ না, যার জন্যে কোনো পরিস্থিতি শুধরাচ্ছে না। তোমাদের মোয়াফেক আজকের কিছু নেই, পক্ষে কিছু নেই, সব তোমাদের যা হচ্ছে বিপক্ষে। কে বলছে? আপনার আমাদের গোটা আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ। জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই ইমানওয়ালা, এখানে নাসের অর্থ হচ্ছে ইমানওয়ালা পুরুষ, ইমানওয়ালা মেয়ে ছেলে, ইমানওয়ালা যুবক, ইমানওয়ালা যুবতী, ইমানওয়ালা বাচ্চা, ইমানওয়ালি বাচ্চা। তোমরা শুধরাচ্ছ না নিজের ইচ্ছায়, যা মন চাইছে চলছি, আমিও আল্লাহ যা মন চাই করছি, চলুক, চলতে থাক, গোন। যেমন পাচ্ছ আমরা ওই অনেক সময় স্কুলে যখন ওই স্পোর্টস হতো, গো অ্যাজ ইউ লাইক, যে যেরকম পারো সাজো। আমাদের অবস্থা ওই, যার যেমন মন চাই চলছে, চলতে থাকি। টেনশন বাড়বে আর বাড়তেই থাকবে, এতটা এই জমিনের উপরে দাঁড়িয়ে জীবন চালানো, লাইফ লিড করা আমাদের জন্য দুর্বিষহ হবে। এটা আল্লাহর ফয়সালা। আমরা নিজে চাইছি না শুধরাতে, আমরা চাইছি না দুনিয়ার অবস্থাকে মানে সংশোধিত করতে, নিজের একটু রেকটিফাই করি। রাস্তা তো জীবন চালাবার দুটো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ওগুলো কিচ্ছু নেই। লম্বা খাতা আনেন, সব এক এক করে লেখেন, তো এক দিস্তা খাতা ভর্তি হোক, এক দিস্তা নয়, এক পাত নয়, এতটুক যদি হয়, এ তো একটা লাইন। জীবন চালাবার দুটো রাস্তা, রব চাই আর মন চাই। রব চাই যদি চলো, এই তোমাদের গর্তের ছোট্ট পিঁপড়ে চিউটি থেকে নিয়ে জিব্রাইল 18,000 মখলুক তোমাদের গোলামি করতে বাধ্য হবে, যা বলবে তাই শুনবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এক আল্লাহ পাকের গোলামি করো, গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে। আজ বড় তাজ্জব হচ্ছে, আজ বড় তাজ্জব লাগছে, নিজেদের ভুগছি, রাতে ঘুম হয় না, ভালো করে খাবার খেতে পাচ্ছি না, টেনশন। আল্লাহ কি বলছে? Devote yourself to worship me. I will deliver the bosoms of your worldly anxieties and remove your poverty. আমার ইবাদতের জন্য তৈরি হও, আমি তোমার অন্তরকে চিন্তা মুক্ত করে দেব, আর তোমার অভাবকে আমি দূরীভূত করিব। যদি তা না করো, I will fulfill your hearts with 1,000 worries. হাজারো মুসিবতের দ্বারা তোমার অন্তরকে আমি পেরেশান করে দেব। হাদিসে কুদসি, বলনেওয়ালা খুদ আল্লাহ। কত সহজ কথা। আমার ইবাদতের জন্য তৈরি হও, তোমাদের অন্তরকে আমি চিন্তামুক্ত করে দেব। আরো যদি সহজ করে বলতে চাই তো কোরআনে কারীমের ওই আয়াতটা সবাই জানি কি, যে আমার ইয়াদ যদি করো, আমি তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেব। তোমাদের অন্তর শান্তিতে ভরে যাবে আমার জিকির যদি করো। তোমাদের অন্তরকে আমি শান্তি দিয়ে ভরিয়ে দেব। আমার ইয়াদ যদি করো, আমার হুকুম মেনে যদি চলো, আমি দুনিয়ার এখানে শিবপুরে থাকো আর আমেরিকায় আমি হেফাজত করবো, এটা আমার ওয়াদা। যদি আমার হুকুমে চলো, তো এখানে আর যেখানেই থাকো, ঘরে আর বাইরে, তোমার জীবনে রহমত আর বরকত আমি দান করব। যদি একটু আমার হুকুম মেনে চলার চেষ্টা করো, তো এমনভাবে হেফাজত করব যে দ্যাট ইউ কান্ট ইমাজিন, ভাবতে পারবে না। আল্লাহ তোমার হেফাজত, বলে হ্যাঁ, আমার জন্য মুশকিল কিছু নেই। আমি তো ফাইয়া কুনের মালিক, আমি তো জবরদস্ত কুদরত রাখনেওয়ালা। ফাইয়া কুন মানে আমি যে করতে চাই, খালি একটু বলি কুন, হয়ে যায়।
ফেরেশতাকে ডেকে, কাউকে ডেকে, সভা পরিষদদের ডেকে আমার এইসব মাসোয়ারা ফাসোয়ারার কিচ্ছুর দরকার পড়ে না। আমি কুদরতওয়ালা। আমরা শব্দটা শুনি কুদরত। হোয়াট ইজ কল কুদরত? হোয়াট ডু ইউ মিন বাই কুদরত? এর মানে কি? আমি কুদরতওয়ালা মানে আমি যেখান থেকে যা হবার কথা নয় সেখান থেকে তা করে দেখাতে পারি। হ্যাঁ, এটা আমার কাছে কোনো মুশকিল নেই। যেখান থেকে যা হবার কথা নয় সেখান থেকে আমি তা করে দেখাতে পারি। আল্লাহ হাজারোবার করে দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানে ফেলে, বিশাল বড় আগুন, এসব লম্বা করার সময় নেই, সময় অল্প। সবাইকে বাইরের আমাদের মেহমানরা আসছে, মাঝখানে নামাজ আছে। বিশাল বড় আগুনের কুণ্ড, ধারে কাছে যাওয়া যায় না, চরকিতে বেঁধে ফেলে দিতে হয়েছিল। এইদিকে পড়ছে আর পানির ফেরেশতা, হাওয়ার ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা। সে হাওয়া শেষে এসে জিবরাইল, আপনি খালি একটু বলেন, আমি এমন মেঘের ফেরেশতা বলছি, এমন পানি বর্ষে দেব আর এখানে আগুন থাকবে না। আমি হাওয়ার ফেরেশতা, খালি ইশারা, একটু ইশারা বলতে হবে না, আপনি ইশারা করেন, এমন হাওয়া বইয়ে দেবো পুরো আগুনকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাব। আপনি ইশারা করেন, দুই দিকের পাহাড় মিলিয়ে দেবো, এতটুকু পানির চিহ্ন থাকবে না। শেষে এসে জিবরাইল বলছে, এই আল্লাহর খলিল, আপনি আমাকে খালি একটু ইশারা করেন, আমার 600 ডানার একটা কোণার থেকে যদি একটা এইভাবে চটকে দিই, এই আগুনের কিচ্ছু থাকবে না। সব শুনে উত্তর কি দিল? তখন তিনি চরকি থেকে বেরিয়ে গেছেন, আগুনে পড়তে যাচ্ছেন। আম্মা এলাইকা ফালা, আমাকে তোমাদের কাউকে সাহায্য করতে হবে না। দিস ওয়াজ বিলিভ, এই ছিল বিশ্বাস, দিস ওয়াজ ঈমান। আমি কোথায় কি অবস্থায় আছি আমার আল্লাহ দেখছি। এই ফেরেশতারা তোমরা মখলুক, আমিও মখলুক। মখলুক মানে সৃষ্টি, উনি খালেক আর আমরা সবাই মখলুক। আমি কোথায় কি অবস্থায় আছি আমার খবর আল্লাহ রাখেন না? তিনি যদি মনে করেন আমাকে জ্বালিয়ে তিনি খুশ থাকবেন, ঠিক আছে, আই এম এগ্রি অন দ্যাট, আমি কোথায় রাজি আছি। আমি তাকে চিনি, তিনি আমাকে চেনেন। তোমাদের কারো আম্মা ইলাইকা ফালা, তোমাদের কারো সাহায্যের দরকার নেই। আল্লাহ দেখে চান, ঠিক আছে। আগুনকে বলছে, আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার ওই খলিলের জন্য ঠান্ডা হ। আজীব আয়াত। আমরা যারা গ্রামার একটু পড়ি না, ছোটোবেলা মাস্টারমশাইরা পড়িয়েছে, একটু আমরা যারা বাচ্চারা পড়ছে গ্রামার একই সঙ্গে। এই আগুন ঠান্ডা হ কিন্তু আরামদায়ক। এমন ঠান্ডা হবি না যে আমার ইব্রাহিমকে বলতে হয়, এ আল্লাহ সোয়েটার কই, চাদর কই, কাঁপতেছি যে ঠান্ডায়। এত ঠান্ডা হোস না, এমন ঠান্ডা হবি আরামদায়ক, সালামান, শান্তির ঠান্ডা। সেখানে তিনি যেন শান্তি অনুভব করে, তৃপ্তি অনুভব করে। ইব্রাহিম খলিলুল্লাহ ওখান থেকে যখন বেরিয়ে এলেন, বলেছিলেন, অনেক দিন পরে কথা বলেছিল, ওই 40টা দিন আগুনের মাঝখানে আমি যে পরিমাণ শান্তিতে ছিলাম, আমি এ পর্যন্ত ওরকম শান্তির দিন আজ পর্যন্ত চোখে দেখি নেই। এতটা নাকি শান্তি উনি দেখেছে। আল্লাহর কাছে মুশকিল কিছু নেই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 10,000 সাহাবা নিয়ে দরিয়ার কিনারায়, এ দরিয়া তোর বুকের উপর দিয়ে চলে যাব ঘোড়া চালিয়ে, খবরদার একটা ঘোড়ার পায়ে যেন তিল পরিমাণ পানি না লাগে বলে বিসমিল্লাহ করে ঘোড়া চালিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে, এ দরিয়া, আমি তো দেখছি 63 কিলোমিটার চওড়া, তুই কিন্তু খবরদার, এরা আমার নবীর সাহাবী, আমার পেয়ারা দিনকে বুকে করে নিয়ে ঘর ছেড়েছে, একটা ঘোড়ার পায়ে যেন বিন্দু পরিমাণ পানি না লাগে। কি মুশকিল ছিল। এ হাওয়া, তাড়াতাড়ি কথাটা পৌঁছে দে। হযরতে উমর আমার নবীর সাহাবী আর মশহুর সাহাবী, যাকে রাস্তা দিয়ে চলতে দেখলে শয়তান রাস্তা পাল্টায়, বদলায়। ওর শয়তানের হিম্মত নেই যে রাস্তা দিয়েও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, উল্টো দিক থেকেও আসে। ও দেখেই ভয় পালিয়ে যেত। আল্লাহ বলছে, এ হাওয়া, আমার হাবিবের উম্মত উমর কি বলছে শোন, আর এ কথাটা তাড়াতাড়ি ওই সাহাবীর কানে পৌঁছে দে। কোথায় বলছে? শুক্রবার মসজিদের ভিতরে চতুর্দিকে খেজুরের দেয়াল, আর ওই সময় দাঁড়িয়ে যেরকম আমাদের শুক্রবার দিন আমাদের মহাসাহেবরা খোদবা পড়েন, ওইভাবে খোদবা পড়ছে। খোদবা পড়তে পড়তে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, এ আমার ভাই সারিয়া, একটু পাহাড়ের দিকে তাকা। আচ্ছা, যার নাম বললো তিনি একটা জামাতের আমির। এই জামাতকে মদিনার থেকে রওনা করিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন কোথায় আছেন? এই জুমার দিনের শুক্রবারে কোথায় আছেন?
এটা হচ্ছে মদিনা একটা স্টেট রাজ্য, আর তিনি জামাত নিয়ে আছেন ইরাকে। ইরাক ওটা আর একটা রাষ্ট্র, মানে রাষ্ট্র 1000 কিলোমিটার দূর, চতুর্দিকে ঘরের বেড়া, আর তিনি খুতবা করছেন আর ওই অবস্থায় দেখতে পাচ্ছে আমার ভাই সারিয়া জামাত নিয়ে এখন ইরাকে, তাকে আক্রমণ করার জন্য পাহাড়ের দিক থেকে দুশ্মনেরা আসছে, এখান থেকে দেখছে আর আওয়াজ দিয়ে বলছে। ও 1000 কিলোমিটার দূরে সারিয়া শুনে বলছে আমার সাথীরা দাঁড়াও, আগে পারবে না। কেন আমি সাহেব? বলে আমিরুল মুমিনিন হজরত উমরের আওয়াজ আমার কানে আসছে। বলে তাকে তো মদিনায় ছেড়ে আসছে। বলে হ্যাঁ আমিও তো জানি। তিনি আওয়াজ লাগিয়েছেন, এ সারিয়া আল জাবাল, পাহাড়ের দিকে তাকা, তোমরা 2-3 জন সাথী চলো, তোমরা 2-3 জন সাথী একটু পাহাড়ের দিকে উপরে উঠো তো। 2 জন সাথী উপরে উঠলো, দেখেই বলছে আমি সাহেব দুশ্মনেরা খোলা তলোয়ার নিয়ে গিয়ে আসছে। This was our life. এ হচ্ছে আমাদের জীবনে, দিস ওয়াজ আওয়ার হিস্ট্রি, লাইফ হিস্ট্রি। এই ছিল আমাদের ইমানওয়ালা মুসলমানের জীবন। আজ এক আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে গোটা দুনিয়ার যেখানে আমাদের গোলাম হয়ে থাকার কথা, আজ এক আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে গোটা দুনিয়ার আজ আমরা গোলাম হয়ে গেছি। এরপরেও যদি বুঝতে না পারি, আল্লাহই জানে আমাদের তকদিরে কি আছে। বলুন আমিরুল মুমিনিন, এই যে উত্তরের যে বড় পাহাড়টা দাউ দাউ করে জ্বলছে, আর জ্বলে মোমের মতো গলে মদিনার দিকে আসছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। তাই আচ্ছা ও ভাই শোনো শোনো তাড়াতাড়ি, কি কাকে ডাকছে? কাকে ডাকছে? হজরতে তামিমদারি রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম। কয়েকদিন আগে ইমান কবুল করেছে, নিউ কামার, কয়েকদিন আগে ইমান কবুল করেছে। 30, 50, 60, 40 বছরের একেবারে বুজুর্গওয়ালা সাহাবী নেই, কয়েকদিন আগে ইমান কবুল করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ও ভাই তামিমদারি, তামিমদারি এদিকে আসো। কি বলছে শোনো। শুনলো, বলছে যে যাও যাও একটু ব্যবস্থা করো। বলছে আমি সেবা, আমি যাবো, অন্য কাউকে পাঠা দেন। আমিরুল মুমিনিন বল, আমি কসম দিয়ে বলছি তোমাকে করতে হবে। কি আর করে, কসম দিয়েছে আমিরুল মুমিনিন। চলে গেল। ভাই কোথায়? বলে এসে দেখুন পুরো পাহাড়টা দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে চলে আসছে। একটা হনন করে হেঁটে গিয়ে দেখা, সত্যি তো তাই, আগুনের পাহাড়। সামনে দাঁড়িয়ে বলছে এই দাঁড়া, পিছে হাট, পিছা পিছা। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে যে বিকাল বেলায় রাখাল যেরকম বকরির পাল নিয়ে হাঁকিয়ে বাড়িতে ফিরিয়ে আনে, ওইভাবে যেখান থেকে আগুনের পাহাড় বেরিয়ে দাউ দাউ করে জ্বলে আগে বাড়ছিল, হাত দিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে এই যতই বলে আরো পিছা, আরো পিছা, এই পিছা, তো হাতের সুরের মতো পিছোতে থাকে। এইভাবে পিছুতে পিছুতে যেখান থেকে বেরিয়ে এসেছিল ওই জায়গায় পৌঁছে দিয়েছে। এরই পাশাপাশি এই সেদিনের কেচ্ছা, আমেরিকার আমাজনে আগুন লেগেছে, 1.5 মাস ধরে জ্বলছে। আর সে এমন জায়গা যে গোটা আমেরিকার সমস্ত ইন্টেলেকচুয়ালস অফ আমেরিকান, দোজ আর দ্য ভিভিআইপি অফ দ্যাট কান্ট্রি, তাদের রাজপ্রসাদ ছিল ওই জায়গায়। দাউ দাউ করে জ্বলে 1.5 মাসের সময় ধরে সব স্তূপাকার হয়ে গেছে ছাইয়ের। সারা আমেরিকা দাঁড়িয়ে দেখছে, হিম্মত হয়নি কিছু করার। এ হচ্ছে আমাদের আল্লাহ। হ্যাঁ, গোটা দুনিয়ার রিমোট তোমার হাতে থাকতে পারে, কিন্তু আমি যা করতে চাইবো কিচ্ছু করার থাকবে না। তো গোটা আমেরিকার আর আমেরিকার তাকত নিয়ে কিছু করতে পারেনি। সমস্ত মানে বড় বড় রাজপ্রাসাদের মতো বিল্ডিংগুলো কের ছাই হয়ে স্তূপাকার হয়ে পড়ে আছে। 1-2 বার চেষ্টাও করেছিল হাওয়াই জাহাজে করে পানি ফেলতে, তো আগুনের তাপে হাওয়াই জাহাজ নিচে গিলে গেছে। আর এই ইমানওয়ালা আপনি আর আমি, আমরা ভুলে গেছে আমাদের পিছনের ইতিহাস। একজন সাহাবী কদিন আগে ইমান কবুল করেছে, আর সেই গিয়ে বলছে এই আগুন দাঁড়া। এখনো যারা হজ উমরা করতে যান না, ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ এই তোমার কুদরত আর ইমানওয়ালার হাতে এই দিয়েছি। আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে মিশরে পাঠিয়েছেন গভর্নর করে, কিন্তু এখানে যে পানির ওঠানামার একটা আজীব সিস্টেম। কেন, কি কলে ওই প্রতি বছর এই মিশরীরা একটা অবিবাহিতা সুন্দরী মেয়েকে ভালো করে সোনা গয়না দিয়ে সাজিয়ে ওই নীল দরিয়ায় ফেলে দেয়।
আর ওই পানি খেতে খেতে মেয়েটা মরে যায়, এরপরে নীল দরিয়ার পানি উপরে ওঠে, তাই দিয়ে তাদের চাষাবাদ হয়। দিস ওয়াজ দ্য সিস্টেম অফ মিশর, দিস ওয়াজ দ্য সিস্টেম অফ নীলনদ। ভালো করে বুঝি, এ কোনো গল্প নয়, মন মাতানো গল্প নয়, আমাদের জীবনের ইতিহাস কি। হোয়াই উই হ্যাভ ফরগেট দিস ডেস, কি করে আমাদের অতীতকে ভুলে গেলাম, কি হলো আমাদের। লোক বলে ওরা পায়ে কুড়োল মেরেছে, আমরা বলি পায়ে নয়, আমরা আমাদের কপালে নিজের হাতে কুড়োল নিয়ে মেরেছি। এরপরেও যদি বুঝতে না চাই আমার পরিচয় কি ছিল, আর আজকের ছিলাম জমিদার দেনেওয়ালা, আজ হয়ে গেছি জামাদার ভিক মাংনেওয়ালা, আর কতটা নিচে নামবো আমাকে বোঝান না দোস্ত, আর কতটা নিচে নামবো, নামার তো একটা লিমিট আছে, আর কত নামবো, আর কত নামবো বলেন। লোক বলে দিচ্ছে না এখানে হবে না, এ দোকানে কোনো জিনিস কিনতে পারবেন না, এই এরিয়ায় আপনারা কোনো জিনিস বেচতে পারবেন না, না না এখানে কোনো বাড়ি ভাড়া দেয়া যাবে না, এ রাস্তা দিয়ে ঢুকতে দেয়া যাবে না। কি হচ্ছে এগুলো বলেন না, কি হচ্ছে এগুলো? তো আল্লাহ দেখিয়ে দিয়েছিল যে এই খবর দিয়েছেন আমিরুল মুমিনিনকে, যাকে উমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নর করে মিশরে পাঠিয়েছে। বলছে হযরত এখানকার এই কেচ্ছা, একটা সুন্দরী মেয়েকে ওই কাপড় চোপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে নীল দরিয়ায় ফেলে দেওয়া হয়, পানি খেয়ে মেয়েটা মরে যায়, তারপরে পানি উছলে উঠে ওই পানি দিয়ে এরা প্রতি বছরেই এটা করে, এটা হচ্ছে সিস্টেম। উমর রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল, বলল ভাই গভর্নর, এই চিঠিটা পাঠিয়ে দিলাম না, এই চিঠিটাকে নীল দরিয়ায় দিও, নীল দরিয়াকে, এই চিঠিটাকে নীল দরিয়াকে দিও। খুব ভালো করে বুঝতে চেষ্টা করি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ দ্য লাইফ অফ দিস বিলিভার্স। কি জীবন ছিল, কাকে চিঠি লিখছে? উমর রাদিয়াল্লাহু তাআলা দেশের কোনো নেতাকে, বিডিও, এসডিও, ডিএম, সিএম, পিএম, এনি কাইন্ডস অফ এনি ওয়ান অফ প্রেসিডেন্ট অফ দিস ওয়ার্ল্ড, তাদের না। কাকে চিঠি লিখছে? উমর রাদিয়াল্লাহু তাআলা। ভাই কাকে লিখছে? আর বলে না, তাড়াতাড়ি শেষ করতে হবে এক্ষুনি। কাকে? নীল দরিয়াকে চিঠি লিখছে। লাইনটা কি ছিল? এ নীল দরিয়া, তুই যদি আল্লাহ পাকের হুকুমে বয়ে থাকিস আর চলে থাকিস, তো আল্লাহর নামে এই চিঠি দিলাম, এই চিঠি পাওয়ার পরে এক মুহূর্ত দেরি করবি না, 2 কুল উছলে বইয়ে যাবি। চিঠি পাওয়ার পরে 1 মুহূর্ত দেরি করবি না, 2 কুল একদম ভরে দিবি। আর এ কথা যখন ওই যাকে গভর্নর করে পাঠিয়েছেন মিশরবাসীদের, ওরা একদম মেয়েটাকে রেডি করেছে, গয়নাগাটি পরানো হয়ে গেছে, ফেলে দাও। বলছে না 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 না, ও কাজ করেন, আমি খবর দিয়েছি, আসছে খবর এলো বলে এই কথা শুনে বলছে যে পাগলের প্রলাপ যদি দেখতে চাস তো জমা হও। তো গোটা মিশরের যতটা লোক পারে, মানে মেলায়, রাসমেলায় যেভাবে লোক হয়, তো রাসমেলাকেও ফেল করে দিয়েছিল ওই দিনকার জমায়েত, যে মুসলমানদের পাগলামি দেখতে চাস তো চলে আয়। দরিয়ার 2 কিনারায় লোকারণ্য হয়ে গেছে। উনি গভর্নর কিনারায় দাঁড়িয়ে চিঠিটাকে এইভাবে গুছিয়ে নিয়ে ছুঁড়ে দিয়েছে পানিতে। চিঠি লিখছে দরিয়াকে, তুমি আমার হও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সবাই তোমার গোলাম হবে। চিঠিটা গিয়ে এবারে পানিতে যেই পড়েছে, পানি এবারে উছলে যাওয়া শুরু করেছে। গঙ্গায় যেভাবে জোয়ার আর ভাটা হয়, এ মেসমারিজম নয়। গঙ্গায় একবার দেখতে দেখতে 1-1.5-2 ঘন্টার মধ্যে 7, 8, 10 ফুট পানি উছলে গেল। ফের 10-12 ঘন্টা পরে আবার আস্তে আস্তে। কে করে? জাপানের টেকনোলজি। আমাদের ইন্ডিয়ানদের কথা ছেড়ে দেন, চোখের পলকে গঙ্গার জোয়ার 8, 10, 12 ফিট উছলে যাচ্ছে, ফের আবার ঘন্টা কয়েক পরে চলে যাচ্ছে। তো যেভাবে গঙ্গার পানি উছলে জোয়ার এসে তারপরে ভাটা পড়তো, ওটাতে আর আজ পর্যন্ত ব্যাক 1300 ইয়ার্স, 13 বছরের মধ্যে পানির লেয়ার আর নিচে নামেনি, উঠে একদম দুকুল ছেয়ে গেছে। বাস ওই আর আজ চলছে, আর মেয়ে দিতে হয়নি ওখানে। চিঠি লিখেছে পানিকে, চিঠি লিখছে জমিনকে, চিঠি হাতের লাঠি দিয়ে খোঁচা মারছে জমিনকে। ভূমিকম্প হচ্ছিল, দুলছে,
উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছে, বুঝতে পারছে হাতে লাঠি ছিল, একটা খোঁচা মারে বলছে, ওই জমিন, এখনো আমি উমর জমিনের উপরে বেঁচে আছি, কি করছিস তুই? দুবারা যদি নড়িস তো তোর আর আমার ব্যাপারে আল্লাহর সামনে মোকাবেলা হবে, তোর আর আমার ব্যাপারে। এইভাবে আজীব আজীব কারনামা আমাদের জীবনের, যে তোমরা কে ছিলে আর কেমন ছিলে, তোমরা কে ছিলে আর কেমন ছিলে, ভালো করে বুঝতে চেষ্টা করো, জীবনটা ধন্য হবে। আল্লাহ দিনের মেহনত করে মসজিদে নববীতে এসে নবীকে কারগুজারি শুনে, যেমন ওই জামাত 3 দিনের একটা আছে এখানে, 3 দিন পুরো হবে, ফিরে গিয়ে কারগুজারি শুনিয়ে বাড়ি যাবে। তো সফর থেকে ফিরে এসে মসজিদের নববীতে আল্লাহ রসুলকে সফরে গিয়ে কী করেছি, কারগুজারিটাকে কারগুজারি বলা হয়। যাবার সময় হেদে দিয়ে কথা, ফিরে এসে কারগুজারি অফসি কথা শুনিয়ে বলছে, আল্লাহ রসুল আমি বাড়ি যাই। হ্যাঁ যাও। তো মসজিদের নববীর থেকে বাড়ি বেশি দূরে নয়, চলে যাচ্ছে হেঁটে, আধা রাস্তাও যায়নি, মনে হচ্ছে যে বোধহয় পেশাব পেয়েছে, তো মনে যখন হচ্ছে তো পেশাবটা ফিরি। এ সাহাবীর নাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, পেশাব ফিরতে বসেছে, পেশাব করবার জন্য বসে গেছে একটু এগিয়ে গিয়ে। এবারে পেশাব আধাও হয়নি, ওনার স্টেটমেন্ট, ওনার ওই সাহাবীর সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি গিয়ে নবীজিকে এই কেচ্ছা শুনিয়েছেন, হাদিসে পাকের পাতায় পুরোটা ওইভাবে যেভাবে ঘটনাটা ঘটেছে। বলছে, আল্লাহ রসুল আমি পেশাব করেছি, আধা গেছে, পেশাব আমার আধা হয়েছে। দেখি 4-5 হাত দূরের একটা গর্ত থেকে একটা ইঁদুর বেরিয়ে এলো, এসে আমাকে একবার এক ঝলক দেখে গর্তে চলে গেল, গিয়ে কি একটা মুখে করে এনে গর্তের উপরে রেখে ফের চলে গেল, ফের একটা কি এনে রেখে চলে গেল, ফের একটা কি এনে রেখে চলে গেল, এই করতে 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 শেষে একটা থলে মুখে কামড়ে ধরে বেরিয়ে এসে পিছনের পায়ে ভর করে সামনের পা দুটোকে এইভাবে করে মুখে একটা কাপড়ের ছোট্ট থলে আমাকে এইভাবে দেখাচ্ছে, যা ছিল সব দিয়েছি। আল্লাহ রসুল আমি এতক্ষণ ধরে এবারে পেশাব তো শেষ হয়ে গেছে, আমি ওই ইঁদুরটার তামাশা দেখতেছিলাম। এইবারে যখন আর আমাকে থলেটাও দেখিয়ে দিয়েছে, আমি পেশাব থেকে পাক হলাম। এইবার ওই জায়গায় কি রেখে গেল দেখি, ওইখানে গিয়ে দেখি 1 2 করে 1 2 3 4 14 15 16 17টা আস্ত সোনার মোহর, 17টা আস্ত সোনার মোহর। এখন আমি তো জানি না, এ তো আমাদের এই জামানার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়ালা ইমানওয়ালা তো আমরা নই, ওরা তো যেরকম, আমরা তো ওই রকম নই, ওই রকম কলেমা পড়ে নেওয়ালা। কোন জিনিসের আল্লাহ পাকের, কোন জিনিসের উপরে আল্লাহ পাকের কী হুকুম, এটা চলবে কি চলবে না, চলবে কি চলবে না, চলবে কি চলবে না, বাস এতটুকু। এই হচ্ছে দিন। আমি যা করতে বলেছি করো, যেটা ছাড়তে বলেছি ছাড়ো। নামাজকে পড়তে বলেছি পড়ো, ইন্নাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালি শায়াতিন ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। নামাজটা পড়ো, মদটা ছাড়ো, জুয়াটা ছাড়ো। একটা করতে বলছে, একটা ছাড়তে বলেছে, বাস দিন হয়ে গেল। দিন লম্বা চওড়া খাতা ভর্তি করা ফিরিস্তির নাম নয়। আমি আল্লাহ যা করতে বলেছি করো, যা ছাড়তে বলেছি ছাড়ো। তো সাহাবী এবার সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করছে, 17টা মোহর, এর মশলা তো জানি না। আমরা হলে কি করতাম বলেন এবার, তাড়াতাড়ি করে পকেটে নিয়ে, কেউ দেখেনি তো, আর হনন করে খুশিতে নাচতে নাচতে বাড়ি পেয়ে গেছি। আবার মসজিদে নববীতে ফিরে এসে, ইয়া রাসূলুল্লাহ হাত মোবারক বাড়িয়ে দেন। কেন গো সাহাবী, কি হয়েছে? বলেন আপনি হাত মোবারকটা বাড়িয়ে দেন না। বলে না, বলো না। তো পুরো কেচ্ছা শুনিয়েছেন। আল্লাহর নবীর শুনে, আল্লাহ রসুল শুনে কি উত্তর দিয়েছেন জানেন? এই আমার সাহাবী সাদ, কেন আমাকে দিতে এলে? আল্লাহ পাক ইঁদুরকে জড়িয়া করে তোমার বাড়ির বিবি বাচ্চার জন্য রুজি রুটির ব্যবস্থা করেছে, যাও নিয়ে যাও, প্রাণ ভরে খরচ করো, যাও। আল্লাহ নিজের কুদরতের থেকে ব্যবস্থা করেছে। নয়তো আজ পর্যন্ত শুনেছেন ও তো পেয়েছে 17টা সোনার মোহর। আমরা এই যাদের 60 70 80 বছর বয়স, এ পর্যন্ত ইঁদুরের থেকে একটা 5 টাকার কয়েন কেউ পেয়েছি, যে 5 টাকার কয়েন এনে আমাকে দিয়েছে। আমি তো নামাজি, তাহাজ্জুদওয়ালা, রোজাদার আছে কেচ্ছা আমাদের। তো আল্লাহ করে দেখিয়ে দিয়েছে সব মানে হাজারো ইনসিডেন্টস, সো মেনি ইনসিডেন্টস দেয়ার in the life of the Sahaba Ikram. That means those are the actually believers. সত্যিকারের যারা ইমানওয়ালা ছিল, ইমানওয়ালা মানে আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহকে জাননেওয়ালা আর জানার পরে মাননেওয়ালা। ওই জন্য নবীরা এসে হজরতে আদমকে নি, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট প্রফেট। প্রফেট মানে নবী। নবীর বাংলা অর্থ দুনিয়ার আখেরাতের সঠিক রাস্তার সন্ধান যিনি দিতে জানেন,
যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গুনাহ থেকে আল্লাহ পাক একদম পাক সাফ করে রেখেছেন, তাদেরকে বলা হয় দে আর কল্ড নবী। নবীর বাংলা অর্থ রাস্তা দেখানেওয়ালা, দুনিয়া এবং আখেরাতের। একটা চর যদি কাউকে অন্যায়ভাবে আমি মারি, দুনিয়াতে তার জন্য কি শাস্তি হবে, আর কিছু এধার ওধার যা বাকি রইল আখেরাতে গিয়ে আসল শাস্তি ভোগ করতে হবে অন দ্য ডে অফ রিসারেকশন। রোজ ওই জন্য আমাদের পড়তে বাধ্য করা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন। এ আল্লাহ, একটা ডেট অফ রিসারেকশন আসবে। বাচ্চারা পড়াশোনা 1 বছর করে না দেখে পরীক্ষা দেয়, মাস্টাররা বলে দেয় মঙ্গলবারে আসিও 11টার মধ্যে রেজাল্ট শোনানো হবে। ও ইমানওয়ালা পুরুষ আর মেয়েরা, এ আমার তামাম দুনিয়ার 800 কোটি আমার বান্দার বান্দিরা দুনিয়াতে পাঠিয়েছি জীবনটাকে বানিয়ে নিয়ে। বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি ভালো করে লেখাপড়া করবার জন্যে, যেন খামখেয়ালি না করে, নয়তো কাঁদতে হবে, পস্তাতে হবে। আমরা গার্জিয়ান হয়ে বাচ্চাদের বলি, আমাদের দয়ালু আল্লাহ আমাদের বলে এই 60, 80, 70 বছরের জীবন এ মজাক করবার জন্যে, তামাশা করবার জন্য দেইনি। কারণ হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? কারণ 800 কোটির একটা লোক আমার জমিনে দাঁড়িয়ে বলনেওয়ালা নাই আমি আমার ইচ্ছায় দুনিয়ায় এসেছি। আছে কারো তাকত? ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড? আমার জমিনে দাঁড়িয়ে বলে আমি নিজের ইচ্ছায় এসেছি। তুমি যাওনি, তোমরা যাওনি, আমি আল্লাহ দয়া করে মানুষ করে পাঠিয়েছি। ক্রেডিট 1% তোমাদের নেই, 100-এর 100% ক্রেডিট আমার। যদি জিজ্ঞাসা করি তোমাদের পরিচয়, তোমার পরিচয়, তোমাদের পরিচয়, কি উত্তর দেবে বলো? পরিচয় জানতে চাইছি। তো বলে আল্লাহ পরিচয় শুনিয়ে দিয়েছেন, খুলিকাল ইনসানু মিন নুতফা। তোমার পরিচয় এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা ছাড়া তোমার দ্বিতীয় কোনো পরিচয় নেই। সো ট্রাই টু রিমেম্বার ইট। ভালো করে বুঝে নিও তোমার পরিচয়। তুমি এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে তোমাকে পয়দা করা হয়েছে, পাঠিয়েছি আমি। যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি এসছো, তো আমরা কি উত্তর দেবো? তুমি নিজের ইচ্ছে এসছো? তা বলে না। কেমন করে এলে? তা বলে ওই যে আব্বা আম্মা। তো জিজ্ঞাসা করো, আল্লাহ যদি বলে আমি দাঁড়িয়ে আছি, জিজ্ঞাসা করো আব্বু আমি আসতাম তোমরা জানতে। একজন বাবা মা দুনিয়াকে দেখাতে পারবেন দোস্ত, একজন বাবা মা, এক জোড়া প্যারেন্টসকে বাবা মাকে দেখাতে পারবেন এই 800 কোটির মধ্যে এক জোড়া, যে কথা বলার হিম্মত রাখে হ্যাঁ আমরাই তোমাকে পাঠিয়েছি, আমরা দুজনে মিলে পাঠিয়েছি। একটাই উত্তর আছে, উই নো নাথিং। এই যে স্বামী স্ত্রী আমরা ঘর থেকে মিলে, ঘরের ভিতরে মিলে দরজা খুলে বেরিয়ে এলাম, কেউ যদি জিজ্ঞাসা করে আজকের মিলনে কিছু হলো, কি বলবে? ভিখারি, ভিক মাংনেওয়ালা, আর সবচাইতে দুনিয়ার দামি কুরসিতে বাইঠনেওয়ালা, গোটা দুনিয়ার রিমোট যাদের হাতে, তারাও এই কথা বলতে বাধ্য, উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। এ ব্যাপারে আমরা কিচ্ছু বলতে পারবো না। মিলে তো এলাম, এখন কি হলো হলো না কি করে বলবো? বাচ্চা এসেছে আসেনি কি করে বলবো? তো তোমরাই তোমাদের রুমে তোমাদের বেডে মিললে, এই ইনসিডেন্ট তোমরাই করলে, তোমরাই কিছু জানো না বলে আমরা কিচ্ছু বলতে পারবো না। তা কে জানে? জানেটাকে? হু ইজ দ্যাট পাওয়ার? আল্লাহ উত্তর দিয়েছে কোরআনে কারিমে 1400 বছর আগে, ওয়ামা তাহামিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। এই মায়ের বাচ্চা দানিতে বাপের থেকে কোন শুক্রকীটটাকে আমি ওখানে পাঠিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি, একমাত্র আমি জানি। এরা দুজনের ভাই ও আমার একটু কথা বললো, ওরা কোনো ব্যাপার না। আল্লাহ উত্তর দিয়েছে কোরআনে, ভালো করে বুঝি। উই আর দ্য ইন্টেলেকচুয়ালস অফ দিস ওয়ার্ল্ড। নিজেদের কেউ কেটা মনে করি, আত্মগরিমায় ভুগছি। ওসব স্রষ্টা বলে কিছু নেই, খালেক বলে কিছু নেই, রব বলে কিছু নেই। ফু দিয়ে উড়িয়ে দিতে চাইছো আমার মেহেরবানিকে, দয়ার দানকে একটা একটা করে গুনে নাও। আর হিম্মত থাকে যে কোনো একটা কোশ্চেনের উত্তর দিয়ে দেখিয়ে দাও, হ্যাঁ তোমাদের মধ্যে আকেল আছে, বিবেক আছে, সোচ আর সমঝ আছে। নয়তো সাইলেন্ডার করো, বাঁচার কোনো রাস্তা নেই। মনে করিও না মায়ের পেট থেকে বেরিয়ে ছেড়ে দিয়েছি, গো অ্যাজ ইউ লাইক।
অমন বোকা খোদা আমি নই, নাউজুবিল্লাহ। মায়ের পেট থেকে বেরিয়েছ, টোয়া করার আগে দুই ফেরেশতাকে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, দুই ফেরেশতাকে দুই কাঁধে বসিয়ে সিসিটিভি, কদিন থেকে নাম শুনলে? বলে 50 বছর। ওহো, আফসোস তোমাদের জীবন। আমি কোরআনে পাকে 1400 বছর আগে জমা করেছি। আমি যে কোনো মানুষকে, গরিবের ঘরে ধনীর ঘরে যখন কোনো বাচ্চা বেরিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে দুই ফেরেশতাকে লাগিয়ে দিয়েছি, এদের হাতে দুটো সিসিটিভি আছে। ওই জন্মের দিন থেকে টিল দ্য ডে অফ ডেথ, এভরি অ্যাক্টিভিটিস অফ ইয়োর লাইফ, either good or bad, has been noted by these two angels and they are called kiraman and katibin. এই দুই ফেরেশতাকে বসিয়ে দিয়েছে সিসি ক্যামেরা দিয়ে। একটা ছোট্ট করে রাত্রিবেলা যদি সুবহানাল্লাহ আল্লাহ বলো, সঙ্গে সঙ্গে এখানে সে লিখে রাখে। আর যদি সামান্য পরিমাণ অন্যের অনিষ্টের কথা চিন্তা করো, রাত 2টার সময় লেপ মুড়ি দিয়ে, তো এই বাঁকাতের ফেরেশতা কাতিবিন ও সঙ্গে সঙ্গে নোট করে। আর এইভাবে মৃত্যুর দিন পর্যন্ত এই সিসিটিভিকে আমি কালেক্ট করাচ্ছি দুই ফেরেশতাকে দিয়ে। অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে, আল ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি কিয়ামতের মাঠে তোমাদের জবানের তালা লাগিয়ে দেবো, কাউকে কথা বলার দরকার হবে না। ফেরেশতাদের বলবো বাস স্টার্ট করো, সিসিটিভিটা একটু চালিয়ে দাও। তো দেখবেন আপনাদের এখানে বোধহয় যদি বাজারে যান তো অনেকগুলো চোখে পড়বে। এখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট কাছারি, অফিস, আদালত, বাসে, ট্রেনে, কোথাও মেট্রো, কোথাও আর এখন বাদ নেই। সবাই বুঝতে পারছে একটু আসতে, ওই যে দেখিস তো ধরা পড়ে যাবি। ধরা পড়ে কী করছিস? মেয়েটা পাশে বসে আছে, কী করছিস? ওই যে সিসিটিভি বাসে। ওহো, তখন একটু হুঁশ আসে। আপনার আমাদের আল্লাহ দুনিয়াতে আমাদের আজাদ করে পাঠিয়ে দিয়ে চুপ করে বসেনি। কিয়ামতের দিনে তোমাদের জবানের, আল্লাহ বলছে আল ইয়াওমা নাকতিমু আলা, তোমাদের জবানে আমি তালা লাগিয়ে দেবো, একটা কথা বলবার দরকার হবে না। কি করে এসছে সবাই যে দেখে নাও পর্দায়। এই তোমাদের টেবিলের উপরের এই 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এতটা নয়, একেবারে মন ভরে দেখবে, প্রাণ ভরে, এত বড় স্ক্রিন সেখানে লাগাবো যে তারপরে দেখতে দেখতে বলবে আল্লাহ এইভাবে এগুলো কে কালেক্ট করেছে। একটা ছোট্ট থেকে ছোট্ট নেকি বাদ যায়নি, ছোট্ট থেকে ছোট্ট তিল পরিমাণ গোনা বাদ যায়নি। হু ইজ দ্যাট কালেক্ট? হু ইজ দ্যাট মালায়েকা যে এইসব কালেক্ট করে? কে আল্লাহ বলো না। ওইভাবে আমি কিয়ামতের ময়দানে, সুতরাং একটু সামলে চলিও। দুনিয়াতে কেউ যাওনি, আমি আল্লাহ আমার মেহেরবানির দ্বারা পাঠিয়েছি, যার খবর তোমাদের মা বাপ পর্যন্ত জানে না। দে নো নাথিং অ্যাবাউট দ্যাট। এই রাতের এই ঘটনা, বিছানার উপরের এই কেচ্চা, এরা কিচ্ছু জানে না, আমি শুধু জানি। ইল্লাবে ওমা তাহামিলু, একজন মেয়ে ছেলে কবে হামেল ঠাওরাবে, আমরা কুচবিহারি ভাষা এটাকে খুব ব্যবহার করি। ওনার হামেলা হয়েছে, ননি চাচি হোক খালা হোক, হামেলা পেটে বাচ্চা, এটা আরবি শব্দ। একটা মা কবে হামেল ঠাওরায়, ওই সেকেন্ডের খবর ইল্লাবে এলমি, আমার জ্ঞানে আছে। কারণ কাজটা তোমরা করনি, আমি করেছি। 2, বলতে পারবে তোমরা কবে টের পাও? বলো। তা কি বলবে? মাথা চুলকে 1 মাস পার হয়ে যাবার পরে টের পায়। কে? বিবি। 1 মাস পেরিয়ে গেল, ফিস করে স্বামীর কানে বলছে, হ্যাঁ গো মাসটা যে পেরিয়ে গেল, মিনস্ট্রেশনটা তো হচ্ছে না, মাসিকটা তো হচ্ছে না। 1 মাস পরে বুঝতে পারো। আর আমি আল্লাহ ওই সেকেন্ডের খবরটা জানি। আচ্ছা বলবে, দয়া করে বলবে ছেলে হবে, মেয়ে হবে, কালো হবে, ফর্সা হবে, আচ্ছা তোমাদের কাছে কোনো কিছু বলো, কি বলবে? তা তো বলতে পারছি না। তো আমি জানি। হুয়াল্লাযী ইউসাবিরুকুম বিল আরহামে কাইফা ইয়াশা, মায়ের বাচ্চা দানিতে আমি যা চাইবো, এ দুনিয়ার 800 কোটি ইতরানেওয়ালা বিবেকহীন ইনসান, ট্রাই টু রিমেম্বার মি। আমি জানি, তোমরা কেউ জানো না। আমি যা দেব কেউ ওখানে হাত দিতে পারবে না। ভিখারিনীর পেটে যদি লাল টুকটুকে আপেলের মতো ছেলে বাচ্চা দিই তো মেনে নিতে হবে। আর গোটা দুনিয়ার রিমোট তোমার হাতে, দুনিয়া চালানেওয়ালা তুমি, তোমার বিবির পেটে যদি কালো একটা মেয়ে দিই, 8 আঙ্গুলওয়ালা, 8 আঙ্গুল, তো তোমাকে মেনে নিতে হবে। ওখানে হাত দেবার কোনো জায়গা নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হু ইজ মাই ক্রিয়েটার। কে সেই মহান স্রষ্টা, তার এমন কুদরত যে ওখানে কারো কিছু, মডার্ন টেকনোলজি, জাপানের মডার্ন সায়েন্স,
তোমাদের অ্যাটমিক থিসিস আর থিওরি সব এভরিথিং হ্যাজ বিন ফেল্ড। হাত দিও না, এত বড় অ্যাক্সিডেন্ট হবে, দুইটাকে বাঁচাতে পারবে না, এটাও যাবে, এটাও যাবে, খবরদার হাত দিও না। আমি যা দিতে চেয়েছি মেনে নিতে হবে। 3, 10 মাস চলছে, আজবাদে কাল আসবে। ভাই ফকির সাহেব, বিবির পেটে বাচ্চা সময় নাকি হয়ে এসছে? বলে হ্যাঁ। তো বাচ্চাটা দুনিয়া এসে খাবে কি, কি ব্যবস্থা করেছেন? তা আমি ওই ফকিরের বিবি ফকিরের জন্য কোনো তার উপরে কোনো চাপ, লোড, চিন্তা, ভাবনা কিচ্ছু চাপাইনি। যেমন দিয়েছি ইন্তজামও আমি আমার কুদরতের থেকে করেছি। এ দুনিয়ার বিবেকবান ইনসান যারা সায়েন্স আর টেকনোলজির বড়াই করছো, একটা ছোট্ট উত্তর দেবে, এই বাচ্চাটা আজবাদে কাল আসছে, 10 মাস তো আজবাদে কাল আসছে, তো ওই বাচ্চাটাকে তো খাওয়াতে হবে, তো ওর মায়ের সিনাতে দুধের ব্যবস্থা করি। তোমরা করো না আমি আল্লাহ আমার কুদরতের থেকে করি? বলো। এই বাচ্চা বেরিয়ে আসার 15-20 দিন আগে এই গরিবের মেয়ে, গরিবের বিবি, আর ও রাজা বাদশাহ কুর্সিতে बैठनेওয়ালার বিবি, প্রত্যেকে জন্যে এই বাচ্চাটা, ওর খাবার আমি ওদের মায়ের সিনাতে আমি জমা করেছি আমার কুদরতের থেকে। তোমাদের কাউকে ভাববার 1 সেকেন্ডের জন্য অবকাশ দেইনি। এই বাচ্চাটা গিয়ে কি খাবে, বেরিয়ে এসে কি খাবে, তোমাদের কাউকে ভাবতে হবে না। শুধু আমার শুধু একটাই অ্যাপোলজি, যে একটু আমাকে বুঝতে চেষ্টা করো, একটু শুধু আমাকে চেষ্টা করো কতটা দয়ায় তোমরা প্রতিপালিত হয়েছে। আর সে দুধের ক্যাটাগরি ওগুলো এখন বলার সময় নেই। এই দুধ কেমন না, ওই দেখবেন বড় বড় হাসপাতালের দেয়ালে লেখা আছে মায়ের দুধের বিকল্প নেই, মায়ের দুধের বিকল্প নেই, এর কোনো সাবস্টিটিউট নেই, বিকল্প নেই। এই আজিব দুধ। কাশ্মীরে এত ঠান্ডা, এখন বরফ পড়ছে, মায়ের শরীর একদম ঠান্ডা, মানে যাকে বলে যেখানে হাতে বলে ওরে আল্লাহ এই ঠান্ডা। ডাক্তাররা দেখেছে এইরকম ঠান্ডার দিনে মায়ের শরীর ঠান্ডায় জমে যাচ্ছে, কিন্তু দুধ হালকা হালকা গরম রয়ে গেছে। ওহ ওরে আল্লাহ, তুমি এইরকম মেহেরবান যে মায়ের শরীর যে পরিমাণে ঠান্ডা হয় মাইনাস কাশ্মীরে, ওইভাবে যদি ওই মায়ের সিনার দুধ ঠান্ডা হতো না, এই বাচ্চাটার কেমন নিউমোনিয়া হতো, সিঙ্গেল, ডাবল, ট্রিপল নিউমোনিয়া বলো তো। আমি না হতে দিইনি। মাদ্রাজে কত ডিগ্রি? 45, 46, 50, ফ্যানের নিচে থাকা যায় না। 9টার পরে মনে হয় যেন রোদ গায়ে লাগলে ফোসকা পড়ছে, শরীর মায়ের এতটা হিট হয়, গরম। কিন্তু আমি ওই বাচ্চাটার জন্য দুধকে অত আমি গরম হতে দেই না, হালকা হালকা নরম। ঠান্ডার দিনে হালকা হালকা গরম, আর গরমের সময় হালকা হালকা নরম। এরপরেও যদি এই দুনিয়ার ইনসান আল্লাহকে না চেনে, তোমার নাদানির জবাব কিয়ামতে আল্লাহকে দিতে হবে। ইউ আর বাউন্ড টু গো ব্যাক, সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আওয়াজ দেব আর আসবে না। বুক থেকে বলে এরকম কে আছো 800 কোটির মধ্যে? এ আমার চ্যালেঞ্জ রইল। আমি আব্দুর রহমানই বলি আর জস ডন বলি, যার নাম ধরে ডাকবো নূরজাহান বলি, আর এনিবডি, এনি নাম, যে কোনো ধরনের, যে কোনো রিলিজিয়ানের আমি যদি ডাক দিই তাকে আটকাবে এরকম ক্ষমতা আছে? কিসের বাহাদুরি দেখাচ্ছ? বেরিয়ে এলো, তার আগে খাওয়ার সংস্থা আল্লাহ করেছে তার কুদরতের থেকে। বেরিয়ে যখন এলো, ডাক্তার সাহেব কী খবর? ম্যাডাম নার্স, ম্যাডাম কী খবর? যদি আমাদের কেউ থাকে, চাচি, দাদি, নানি, চাচি কী খবর? বলে একদম সব ঠিক আছে, পায়ের নখ থেকে চুল পর্যন্ত আমি কোলে নিয়ে নিজে দেখেছি তো, সব ঠিক আছে। শুধু একজন বলছে আসমান থেকে, ভালো করে আরেকবার দেখে আয়, সব ঠিক নেই। কেন আল্লাহ? পায়ের নখ 10টা আঙ্গুল, আর ওখান থেকে চোখ হরিণের মতো টানা টানা, নাকটা চোকা চোকা, কান দুটো কি সুন্দর, হাতের সেই আঙ্গুলগুলো, ও মাথায় এই বাচ্চাটা ঝাঁকড়া ঝাঁকড়া কালো চুল গো। আচ্ছা, এভরিথিং ইজ ওকে। আল্লাহ বলছে ওকে নয়, কিছুটা আছে বাকি। কি কি? কলে একটু ভালো করে গিয়ে কোলে নিয়ে ঠোঁটটা তুলে দেখতো কটা দাঁত আছে। ভাই আপনাদের এই শিবপুরে বা মাথাভাঙায়, আমাদের পুরো হালকায়, কোন মা তার বাচ্চার জন্মালে মুখে কটা দাঁত থাকে বাচ্চার? বলেন, তাড়াতাড়ি বলেন, সময় নেই। ভাই কটা দাঁত নিয়ে আসে বাচ্চা? ভাই কেউ কিছু উত্তর দেবেন না? কটা বাচ্চা? ওই বাচ্চাগুলো কটা দাঁত নিয়ে আসে মায়ের পেট থেকে? একটিও না। হোয়াই? হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ইট?
হায় রে খোদা, ও তোমার এত বড় মেহেরবানি, ই আল্লাহ এত কিছু, পায়ের নখ থেকে মাথার ঝাঁকড়া চুল পর্যন্ত এই বাচ্চাটারা দিলে, মুখের ভিতরের এই দাঁত কটা দেওনি কেন আল্লাহ? তো বলো না একটু আল্লাহ, শুনি তোমারই না বান্দা বান্দি, শুনি। আল্লাহ উত্তর দিয়েছে একমাত্র তোমাকে বাঁচাবার জন্যে, অনলি ফর সেফ অফ ইউর লাইফ, একমাত্র তোমাকে বাঁচাবার জন্য। জানো, স্বীকার করবে না এটাকে? তুমি অস্বীকার করবে? বলো, অস্বীকার করবে? বলো, হিম্মত করে দাঁড়িয়ে বলো আমাকে। একমাত্র তোমাকে বাঁচাবো, বাঁচাবার জন্য, অনলি ফর সেফ অফ ইউর সেলফ, শুধু তোমাকে বাঁচাবার জন্য। কেন কেন খোদা? দাঁত কটা দিলে কি অসুবিধা হতো? এই দাঁত কটা যদি দিতাম না, এই মাথাগুলো চোকা চোকা, আর মায়ের স্তনটা নরম, দুধ চুষতে গিয়ে তুমি ওই দাঁত কটা দিয়ে যখন কামড়ে দিতে, তো নরম জায়গা মায়ের স্তনটা কেটে কেটে ঘা করে দিতে, আর মা ওই ব্যথায়, ঘায়ের ব্যথায়, যন্ত্রণায় অস্থির হয়ে যেত, তুমি তার কোলে চিল্লাতে চিল্লাতে মরে যেতে। Oh, those are the intellectuals of this world. Try to remember my mercy. Try to remember my mercy. আমার দয়াকে ইয়াদ করো তোমরা, তোমাদের বাঁচাবার জন্য, তোমাকে বাঁচাবার জন্য। নয়তো এই দাঁত কটা যদি দিতাম, মায়ের নরম স্তন কেটে কেটে ঘা করে দিতে, তুমি এবারে কাতারাতে চিল্লাতে তার কোলে, তোর পায়ের কাছে হিম্মত হতো না, কারণ ওখানে ছোঁয়া স্পর্শ করা যায় না, এমন ঘা করে এমন ব্যথা হচ্ছে সেখান থেকে। গেল 8-9 মাসের মাথায় একটু তাড়াতাড়ি শেষ করে, একটু, আর কি বাড়ির সবাই খুশি। দাদিমা ভাইয়ের, ছোট ভাইয়ের দাঁত গজিয়েছে, বাচ্চা বুবুর দাঁত গজিয়েছে, খালু খালাম্মা বাচ্চাদের সবাই হাইলি প্লিজড। এইটুক এইটুক এইটুক, এই যে দেখেন আমার দিকে এইটুক। আচ্ছা ও দুনিয়াওয়ালা, আমার জমিনে দাঁড়িয়ে যারা দাম্ভিকতার পরিচয় দিচ্ছ, বলো, ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? এতটা বাড়ার পরে বাড়ে না? কোন মেশিন তোমরা এই বাচ্চাটার গায়ে সেট করে দিয়েছো যে এই পর্যন্ত বাড়বে? আমরা এমন ইঞ্জেকশন দিয়েছি না, এই পর্যন্ত বাড়বে, তারপরে লম্বা হবে না। এই ইঞ্জেকশনটার, ট্যাবলেটটার, ফাইলটার, সিরাপটার নাম আমাকে শোনাবে? হায় রে ইনসান, ধিক তোমাদের জীবন, ধিক ধিক ধিক। হায় রে আল্লাহ, এতটুকু বাড়ার পরে আর লম্বা হয় না, এ তার কত বড় মেহেরবানি। আচ্ছা যেভাবে বেড়ে এতটা হলো, আর যদি বেশি নয় 60 days, 2 মাস যদি একটু আর বাড়িয়ে দিতাম, একটাবার তুমি চুপ করে থেকে ভালো করে চিন্তা করতো, তোমার এই দাঁতটা এই থেকে এই 2 মাসে বেড়ে এতটা হয়েছে, উপরের দাঁতগুলো এইরকম, নিচের দাঁতগুলো এইরকম, মুখটা এতটুকু, এটা কেটে তো আর লম্বা করে বাড়াবে না, এইটুকুই, এই যে 2.5-3 ইঞ্চি, তার তো আর লম্বা হবে না, কেটে কেটে বাড়িয়ে দিতে পারবে না। তার দাঁত এইদিকে দাঁতগুলো এইরকম, উপরের দাঁতগুলো এইরকম, প্রায় 2-2.5 ইঞ্চি। এটা এইদিকে লেগে গেছে, এটা এইদিকে লেগে গেছে, না হাঁ করতে পারছো, না একটা সামান্য পরিমাণ দানা মুখে দিতে পারছো, হাই হয় না, দাঁত দুইটা এইভাবে আটকে গেছে। তোমাদের চেহারা নিজেরা যদি দেখতে, আটকে উঠে ওইখানে তোমরা হার্ট অ্যাটাক করে মরে যেতে। আমি আল্লাহ করিনি, আমি আল্লাহ করি, আমার কুদরতের থেকে এতটুকু বাড়িয়ে বন্ধ করে দিয়েছি। সংক্ষেপে তারপরে কিছুদিন পরে এই বাচ্চাটা একটু যখন বড় হয়, দেখে দাদা ভাবি, দাদু দাদি আম্মা কি কর্মর করে চিবোচ্ছে, আব্বু আম্মি কি যেন কর্মর করে, আসমান থেকে আওয়াজ আসে, এ বাচ্চা একটু সবর কর, কঠিন জিনিস খেয়ে তুই হজম করবি, এরকম তোর স্টমাকের ক্যাপাসিটি এখনো আসেনি। কঠিন জিনিস খেয়ে, ওরা যা খাচ্ছে কর্মর করে, ওই রকম জিনিস খেয়ে তুই যে হজম করবি, স্টমাকে তার এমন ক্যাপাসিটি তোমার নেই, তো তুই একটু সবর কর। এই যে দাঁতগুলো দিয়েছি না, এগুলো আমাদের কুচবিহারি ভাষায় বলি দুধ দাঁত, হালকা দাঁত, হালকা। আমি আল্লাহ, তোকে কিচ্ছু করতে হবে না, আমি আল্লাহ নিজের কুদরতের থেকে একটা 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 করে 32টে উপর নিচের পাটি সব সরিয়ে দিয়ে ওখান থেকে ফের আবার গজিয়ে দেবো। আর ও দাঁতগুলো না লোহার মতো মজবুত হবে। চিবো, প্রাণ ভরে চিবো, আখ চিবো, বেল চিপবো, তারপরে একবার গোশের হাড় খুব করে কর্মর করে চিবো, কোনো অসুবিধা নয়, অসুবিধা নেই। যার জন্য এইরকম দাঁত দিয়েছি তোকে, ওগুলো দুধ দাঁতগুলো সরিয়ে এই দাঁতগুলো দিয়েছি। তারপরে আরও কেচ্ছা, এরপরে লম্বা। আল্লাহর শুধু কুদরতের বয়ান, আল্লাহ আমার সঙ্গে কী ব্যবহার করেছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার মেহেরবান আল্লাহ আমার সঙ্গে কি, এইখানে স্টপ করছি, তা নাহলে তো যদি চলে না। মহাসাবরার বাকি আপনারা আছেন, যদি দোয়া করেন তো ফজর পর্যন্ত আল্লাহর শুধু মেহেরবানিকে গুনিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ও আল্লাহ আমাদের জন্য কি করেছেন।
ও আল্লাহ আমাদের জন্য কি করেছেন, কি করেছেন। এমন এক নবী, এমন একজন নবী, হায় রে আল্লাহ তুমিও পারো। উম্মি উম্মি খাতা যদি দাও তো এইভাবে টিপসই দেয়, নিজের নামটা জানে না। ওই নবী বলছে, ওই আমার উম্মত গরম চা, গরম দুধ, গরম ভাতে ফুদিস না। বাস ধরবো, অটো ধরবো, টাউনে গিয়ে ডাক্তার দেখাবো, অফিসে গিয়ে বিডিও অফিসে গিয়ে ফাইল জমা দেবো, ওই ইসাইয়ের ওই ওইসব কাগজ জমা দেবো। তা তাই বলে ফুকাস না, একটু সবর কর, নয়তো হাওয়া পাকা টাকা দিয়ে হাওয়া দে। কদিন আগে লোক মজা গুড়াতো, তোমাদের এগুলো ধর্মের বাড়াবাড়ি, সত্যি এগুলো তোমাদের ধর্মে এইসব করে ধর্মটাকে তোমার আরো ব্যাকডেটেড করে দিলে। আমার নবীর একটা সুন্নত বুঝতে ও গোটা দুনিয়াওয়ালা 1400 বছরের লেগেছে। আমার নবীর পুরনো জীবনের সুন্নত বুঝতে কয়েক কোটি বছরেও কিছু তোমরা সমাধান করতে পারবে না। কোটি কোটি, আমি মজাকের জন্য বলছি না, দুই একটাকে বুঝতে 1400, বাকি পুরো জীবনের সুন্নত। খাওয়ার শেষে থালাটাকে ভালো করে চাটো, খাওয়ার শেষে আঙ্গুলগুলো ভালো করে, কি আছে চাটার মধ্যে, কি লালা তৈরি হয় বলেন না, বলেন। শুধু ওইটাই বলে শেষ করি, আমার উম্মত খবরদার কোনো গরম খাবারে ফু দিও না। আমি নবী মানা করছি, তুমি দুনিয়া আখেরাতে উপকৃত হবে। গোটা দুনিয়া মজা এতদিন ধরে মজা ঘুরালো, আর 1300-1350 বছর পরে আস্তে করে এই হাত দুইটা দিয়ে কান ধরলো। সত্যি সব মজা ঘুরিয়ে ভুল করেছি, জানতাম না। উই আর ইগনোরেন্ট, আমরা জানতাম না। আমরা ভাবছিলাম আমরা লেখাপড়া শিখেছি, ও নবী তো উম্মি টিপসই দেয়, ও কি জানে? ও তো ধর্মের নবী, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, তসবিহ তেলাওয়াত, মাদ্রাসা আর মসজিদ এই তো বলবে, এর বাইরেও কি জানে? আমার নবীকে আল্লাহ যা জ্ঞান আর বিজ্ঞান জানিয়েছে, দুনিয়ার সায়েন্স ভালো করে নোট করে নাও। এ টু জেড, পায়ের নখে মাথার চুলের নবীর একটা সুন্নতের যে সায়েন্টিফিক রিজন আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, ওর শেষ পর্যন্ত পৌঁছতে তোমাদের 1,00,000 কোটি বছর বোধহয় লাগবে। কি বলছো? 6-7 ছেলেদের জিজ্ঞাসা করেন, এ বাচ্চারা তোরা যদি 6-7-8 বাচ্চা থাকিস তো বলবি, আমাদের বড়রা বলবেন না, আপনারা তো জানেন বাচ্চাগুলো জানে। বাচ্চারা বলতো আমরা যে নিঃশ্বাসটা নিই ওটা কি যায়, কি যায়? বাচ্চারা যারা 5-6-7 বড় তাড়াতাড়ি বলো কি যায় ওটা? হ্যাঁ, ওই বাচ্চা চেঁচিয়ে বলছে অক্সিজেন। আচ্ছা, ওই হাওয়াটা ভিতরে গেল, ওইটাই তো সঙ্গে সঙ্গে দেনান দেয় বেরিয়ে আসে, তখন ওই হাওয়াটা কি হয়? কি হয়? CO2, কার্বন ডাই অক্সাইড নামের বিষাক্ত বায়ু। ধন্য নবী তোমার জীবন, ধন্য এই উম্মত। কিন্তু আমরা নির্বোধ, আমরা নির্বোধ, আমরা নির্বোধ। আল্লাহ তুমি মাফ করে দিও। এমন জমি দিয়েছো যে শুধু শুধু নামাজ নয়, রোজা নয়, তসবিহ নয়, আর তেলাওয়াত নয়, এই হাওয়াটুকুর মধ্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। হায় রে খোদা, তুমিও পারো আর তোমার নবীও পারে। এই জন্য দোস্ত, আল্লাহরে পেয়ারা দিন, আল্লাহরে পেয়ারা দিন। দুটো তার দিক, রব চাই আর মন চাই, দুটো তার দিক। যা করতে বলেছি করো, ছাড়তে বলেছি ছাড়ো। জীবন দুনিয়ার ধন্য হবে, মরণের পরে ওপারে যখন চলে যাবে 8টা জান্নাতের দরজা তুমি খোলা দেখবে তোমার জন্যে। খালি একটু কটা দিন, আঙ্গুলি গুনা কটা দিন। পাশের ভাইকে বলেন, ভাই সাহেব বয়স, বলে 42, আর বাকি কত? কি করে বলবো? তাহলে কে জানে? আপনার বয়সের কথা বলছি ভাই সাহেব। বলে হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো উত্তর দিলাম। 42 চলছে, কত বাকি তা তো বলতে পারবো না। চাচা তোমার বয়স? বলে 65, আর কত বাকি? বলে কি করে বলবো? তা কে জানে? বলে বাস যিনি পাঠিয়েছেন তিনি হায়াত অ্যালট করে পাঠিয়েছেন। যাদের করেনি, মায়ের পেটের বাচ্চাকে আল্লাহ মৃত্যু দিয়ে মায়ের পেট থেকে মর্দা বাচ্চাকে বের করে দেখিয়ে দিয়েছে। ইতরাইও না। আমি যদি চাইতাম আজ জওয়ানি 20-25-30 বছরের, ইতরাইও না। এ জওয়ানির কদর করো। কেন কদর করব? বলে ব্রেক লাগাও। কেন লাগাবো? জওয়ানি পেয়েছি, যেমন ইচ্ছা চলবো। আল্লাহ ছোট্ট করে জিজ্ঞাসা করছে, জওয়ানিকে ধরে রাখতে পারবে তো? আছে তাগত? ইজ দেয়ার এনি ক্যালি? তোমার মধ্যে এই যোগ্যতা আছে? এই জওয়ানিকে আমি ঢলতে দেব না। 20-25-30 এই জওয়ানি টকবক করছে, এই জওয়ানিকে আমি ঢলতে দেব না। আছে তাগত? হিম্মত থেকে আমার জমিনে দাঁড়িয়ে বলো। আর যদি না পারো তো সাইলেন্ডার করো, কারণ ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। আর যদি বেশি ইতরাও তো ওই দিন ফেরত দেব।
যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে ওই দিন তোমার চোখের সামনে প্লেস করব আমি। হে আল্লাহ, আসমানের ফেরেশতা ডেকে আমাদেরকে আসর মেরে হাড়গোড় ভেঙে বিছানায় ফেলে দেবেন এইভাবে? বলে ওসব কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ও আম্মেরহু নুনাক্কিসহু ফিল খালক, তোমার হায়াতটা একটু বাড়িয়ে দিয়ে আমি দাঁড়িয়ে দেখব কি হচ্ছে ওখানে। ঘরে নেই কেউ, বৌমা বৌমা, দাদু ভাই দাদু ভাই, কেন ওভাবে চিৎকার করছো? দাদু আমার হাতটা ধরো না, আমি একটু বাথরুমে যাব। কি হলো তোমার? এই ইনসান, বেডরুম বাথরুম, মাঝখানে 2 হাত ফাঁক। তোমার বেডরুম অনেক অ্যাটাচ বাথরুম বানায় অনেক সাথে, তো বেডরুমের বেড আর ওই রুমের বাথরুম, এই বিছানা ওই দরজায়, দরজাটা এখানে মুখের সামনে 2 হাত, এখান থেকে উঠে ওইটুক। তুমি না সেই দিন হাইয়ালা সালাহ গট 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 করে চলে গেছিলে, ঘর ফিরে তাকাওনি। জওয়ানি জওয়ানি, ওই জওয়ানি আজ কোথায় গেল তোমার? কেন ওইভাবে কাতরাচ্ছ? ও বাচ্চা বেরিয়ে এসে মা বিছানায় রেখে কাজে গেছে, ফিরে এসে দেখে ছি ছি ছি, এই বাচ্চা যে কী করছে, কেন কি করেছে? বলে কোন সময় পায়খানা বেরিয়েছে, তারপরে হাতটা অজান্তে কখন ওখানে চলে গেছে, আর ওই হাতের মধ্যে পায়খানা লেগেছে, ওইটা মুখে দিয়ে করে চুষছে। তোমার অবস্থা ওই হবে ওই দিন। হায়ারটা একটু বাড়িয়ে দেবো, কুকুরে বিছানায় পড়ে থাকবে দুমড়ে মুচড়ে, কোন সময় পায়খানা বেরিয়ে গেছে আর হাতটা গিয়ে ওইখানে পড়েছে, আর আস্তে করে টেনে এনে ওইভাবে তুমি চুষবে। আচ্ছা, হিম্মত চ্যালেঞ্জ দেবার? এই দুনিয়ার ইনসান 800 কোটি লোককে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা হিম্মত চ্যালেঞ্জ নেবার? ওই দিন দেখিয়ে দেব যেদিন অবধ শিশুর মতো বিছানায় পড়েছিলে। হিম্মত হবে না। এক কালো কুচকুচে চুল একটা বার বলবো না। আর তুমি তো চাষি মানুষ, তোমাকে আর কি জিজ্ঞাসা করি। ইনি অফিসার, স্যার, অনেকগুলো নর আর টর এনার পিছনে আছে, অনেকগুলো নর, এডিটর, ডিরেক্টর, প্রফেসর, গভর্নর, মিনিস্টার, অনেক নর আর টর এদের পিছনে আছে। ওদের জিজ্ঞাসা করি, এই কুচকুচে কালো চুল আপনাকে একটাবার জিজ্ঞাসা না করে বগের পাকার মতো সাদা করে দেব, ধরে রাখতে পারবেন তো? এর দাঁতগুলো পাথরের মতো একটা একটা করে সরিয়ে দিয়ে খোকলা করে দেব। চোখের লাল চাহনি একদম একদম ফিকা করে দেব, চোখ ফ্যাকাশে হয়ে যাবে চোখ। কানের শ্রবণ শক্তি, এখন একটা পিন ওখানে কোথায় পড়েছিল, পিন, ওইটার শব্দ তোমার কানে এসেছিল। কে আছো? ওই যে ওখানে বোধহয় একটা পিন পড়লো, আমি শব্দ শুনলাম। তোমার পাশে গিয়ে মাইক লাগাবার মতো আওয়াজ করবে, তুমি উত্তর দেবে, কানে শোনা পাচ্ছি না। বধির করে দেব। গট গট করে চলতে আমার হুকুমকে তাচ্ছিল্য মনে করে শির দ্বারাটা সোজা করে দাঁড়াবার মতো হিম্মত থাকবে না। দেখবে, করে দেখাবো, রাজি আছো? হিম্মত হবে না দাঁড়িয়ে। ও আম্মেরহু নুনাক্কিসহু ফিল খালক, হায়াতটুকু যদি বাড়িয়ে দিয়ে মুখ থুবড়ে পড়ে থাকবে। এই জন্য দোস্ত, বাকি কথা তো এখন ইনশাল্লাহ আজান হবে, নামাজ হবে, তারপরে বাইরের 2 মেহমান আছেন, তাদের কথা হবে ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে। এতটুকু নিয়ত করে নিই, আজ আমাদের নিজেদের অপরাধী আমরা, একরারি মুজরিম, আমরা নিজেরা গুনাহগার, একরার করছি। আল্লাহ, দুনিয়ার এই যে হালাত, তুমি কাউকে এবারে দোষী ঠাওরা নেই। ওরা করছে, তারা করছে, অমুক করছে, না না না, অপরের দিকে আঙুল তুলিও না, তোমার নিজের দিকে তাকাও। তুমি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলছো, ইউ আর অবেডিয়েন্ট, তুমি অনুগত, তুমি মাননেওয়ালা না ফরমান? বুকে হাত দিয়ে বলো না। একটা হায়াত দিয়েছিলাম জীবনকে আমালের উপরে, নেক আমালের উপরে চালিয়ে ধন্য করার জন্য। দুনিয়াতে জীবনে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি শান্তি দিয়ে অন্তর ভরিয়ে দেব, শান্তি দিয়ে। বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের দরজা খুলে দেব বরকত পৌঁছাবার জন্যে। এখানে আর আমেরিকা, রাশিয়া, আর জাপানে, আর লন্ডনে যেখানেই থাকো, ও আল্লাহু খায়রুন হাফেজা, আমি তোমার হেফাজত করব, আমি হেফাজত করব। তুমি আমার সঙ্গে একটু সম্পর্কটা এবাদতের দ্বারা ঠিক করে নাও। আর চিউটি থেকে জিবরিল 18,000 মখলুকের কথা শুনেছ, যাকে যা বলবে, তুমি যখন আমার কথা শুনছো, এদেরকে যাকে যা বলবে তা করতে তারা, দে উইল বি বাউন্ড।
দে উইল বি বাউন্ড, তারা বাধ্য হবে। আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, কেন জীবনটাকে নিজে হাতে ধরে তছনছ করছো? কেন আর জীবনটাকে আর কত ডিস্ট্রয় আর বরবাদ কত করবে? এই জন্য দোস্ত, আজ আমাদের সমাজের অবস্থা ছবিটা হচ্ছে এই, হাইয়াল সালার আওয়াজের পরে শতকরা যে কোনো মসজিদের খবর নেন, 15 থেকে 18, 17 বেশি মসজিদে কেউ নেই, সবাই সম্পর্ক কেটে দিয়ে রেখেছি। ইয়াংদের তো কথাই নেই, এই 15 থেকে 25, 30-এর তো কোনো কথাই নেই। ওই ভাই তখন বলছিল না, 7 ধরনের লোকটা আরশের ছায়ায় জায়গা দেবেন। তাদের মধ্যে ওই যুবক যারা জওয়ানিতে ইবাদত করেছে, আল্লাহর আরশের ছায়ায় জায়গা দেবে। আর তামাম দুনিয়ার জাররাতের রুটি দিয়ে নাস্তা করাবে, মাছের কলিজার কাবাব দিয়ে। জওয়ানদের যারা জওয়ানিতে আল্লাহর ইবাদত একটু করে যাবে, মাছের কলিজার কাবাব দিয়ে নাস্তা। আল্লাহর নাস্তা শেষের দিকে ইশারা হবে, দেখেই বুঝবে আরে এ তো আমার পেয়ারা নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দাঁড়িয়ে আছেন জামে কাউসারের পানি নিয়ে নিজে হাতে তোমাকে পান করিয়ে দেবে। আল্লাহর আরশের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ ইন্তজার করছে, তোমার নাস্তা হয়ে গেল, পানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে জামে কাউসারের, আল্লাহ তরফ থেকে এবারে একজোড়া কাপড় রেশমি জান্নাতি দেওয়া হবে, এটা আমার তরফ থেকে গিফট। আল্লাহ বলবেন এটা আমার তরফ থেকে পড়ো, আর 8টা জান্নাতের দরজা দেখো খোলা আছে, সিধা চলে যাও। দুনিয়ার জীবন ধন্য, আখিরাতের জীবন ধন্য। এই জন্য দোস্ত, যা কিছু বিশৃঙ্খলা দেখছি, এগুলো আমাদের অপকর্মের জন্যে। শুধু নিজের গুনার উপরে, নাফরমানির উপরে একটু যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে একটাবার তওবা করি, আমি কসম দিয়ে বলতে পারি আমাদের এই আল্লাহ এমন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমার কাছে একটাবার তওবা করো, আমি বড় মাফ করে, ইন্না অবশ্যই আমি বড় মাফ করি না। 2 বার তওবা করতে হবে না, একটাবার। এইবারে একটু তওবা করে নিজের পিছনের অপকর্মের জন্যে, নাফরমানির জন্য তওবা করে একটু যদি এবারে সামলে চলার এরাদা করি, তো এই যা মুসিবত দেখছি না বিভিন্ন রঙের আর নামের, খোদার কসম দিয়ে বলছি একটারও হিম্মত নাই সামনে এসে দাঁড়ায়। আল্লাহ পাক আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, তোমাদের মাথার তাজ করে রেখে দেবো যদি চেষ্টা করে একটু নিজেদেরকে মুমিন আর মুসলমান বানাতে পারো। ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, তোমরাই দুনিয়াতে জয়ী হয়ে থাকবে যদি আমার হয়ে দুনিয়াতে থাকতে পারো। আমার হয়ে মানে আমার হুকুমের তাবেদার হয়ে। এক আল্লাহর তোমরা একটু হুকুম মেনে নাও, গোটা দুনিয়া তোমাদের হুকুম মেনে নিতে বাধ্য হবে। তা শুধু এতটুকু জীবনটাকে যদি একটু চেঞ্জ করি, রেকটিফাই করি, বদলা, এই আল্লাহ এতদিন মন চাই চলেছি, কান ধরে তওবা করছি, আর নয় এরপরে আমি রব চাই, তোমার হুকুম মেনে চলবো। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা নিয়ত করছে চেষ্টা করব? আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আর এইটাকে জানবার জন্য এই মাদ্রাসাগুলো, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, কিয়ামতের, আখিরাতের, জান্নাত, জামাতের, আমার নিজের পরিচয়কে জানবার জন্যে এই মাদ্রাসার দিকে নেক নজর রাখি, হাত তুলে দোয়া করি। যখন যে রকমের সাহায্যের প্রয়োজন হয় একটু লাগাই। নবী বলছে আনফিক, তোর এই 18 ইঞ্চির হাত দিয়ে আনফিক লাগাও। ইউন ফাকলিক, আল্লাহর রহমতের হাতটা কত লম্বা তুই জানিস? বলতো আল্লাহর রহমতের, এবারে তুই তো অতটুকু গুনে দিবি, আর আল্লাহ বলছে আমি বেগায়ের হিসাব, বিনা হিসাবে তোকে দিতে থাকবো। করবো ইনশাল্লাহ ভাই। আল্লাহ যেন আর যতটুকু করেছে নাফরমানি আর না করি, একটু তওবা করে অন্ততপক্ষে আজ থেকে জীবনটাকে একটু শুধরে নিয়ে তার হুকুম, তার পেয়ারা নবীর সুন্নতের উপরে চলি। আল্লাহ চোখের পলে দুনিয়ার নিজাম, চোখের পলকে দুনিয়ার এই বিষাক্ত হাওয়াকে পাল্টে আমাদের জন্য ইজ্জতের হাওয়া বইয়ে দেবে। আল্লাহ যেন এর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেয়। ও আখির দাওয়ানা আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জলসা আয়োজন করেছি, যত টাকা খরচ করে করেছি শুধু এই বাচ্চা দুটোর উপলক্ষ করে, এবং আমাদের শিবপুরের গর্ব, আমাদের সহানুভূতির হাত এই মাদ্রাসার প্রতি বাড়িয়ে দেওয়ায় আজকে আমাদের এলাকার থেকে, আমাদের মাদ্রাসা দারুল উলুম আউয়ালিয়ার পক্ষ থেকে আজ মাহফুজ আলম, বাবা আজিদুল হক দুজনেই হাফিজ হয়ে এখান থেকে ফারিগ হয়ে যাবে। আমিরে জামাত আলহাজ মজিবার সাহেব ওনাদেরকে পাগড়ি পরে এখান থেকে বিদায় করে দেবে। আমরা সকলেই এনার জন্য দোয়া করব, যেন শিক্ষায় দীক্ষায় সুশিক্ষিত হয়ে বাড়ি ফিরতে পারে। আমরাও এর সওয়াবের অধিকার হবে ইনশাআল্লাহ। করবো তো দোয়া ইনশাআল্লাহ। এদের প্রত্যেকের আজিদুল এবং প্রত্যেকের নাম, মাহফুজের বাবার নাম আর বাড়ি, ওনার বাড়ি থেকে যারা আসছেন
একটু দয়া করে মঞ্চে আসবেন। আব্বু যদি এসে থাকে তো আব্বাকে ডেকে নেব। আর এদের নাম, এদের আব্বার নাম আর এদের বাড়িটা কোথায়, এদের পরিচয়টা কি? বাবার নাম হামিদুল। এর নাম এই আজিজুলের আব্বা হামিদুল সাহেব, আর এর বাড়ি হচ্ছে কোথায় বললেন? 12 এই হচ্ছে আজিদুল হক, বাবার নাম আমিদুল মিয়া, হামিদুল বাড়ি হামিদুল 12 বাবার নাম হামিদুল হক, আমিদুল। আল্লাহ জাযা খায়ের। তোমার নাম কি বাবু, কি নাম? এই হচ্ছে মাহবুজ আলম, বাবার নাম মমিনুল, বাড়ি নাগড়াকাটা। আমাদের এই এলাকা থেকে হাফিজ ফারিক হয়ে যাচ্ছে, এটাই আপনাদেরকে জানানো যে আপনারা সবাই দুহাত তুলে দোয়া করবেন যাতে শিক্ষায় দীক্ষায় সুশিক্ষিত হয়ে ঘরে ফিরতে পারে। আমাদের এলাকায় যেহেতু হাফিজ হয়েছে, আমাদের প্রত্যেকের সহযোগিতার হাত এর কাছে আছে। যতটুকু সে পড়বে ততটুকুর ভাগিদারি সব আমরাও হব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বড় দোয়া হচ্ছে এই, বড় দোয়া এদের জন্যেই আল্লাহ এখান থেকে এদেরকে ফারেক করিয়ে নিয়ে যাচ্ছে। এদের দ্বারা তামাম দুনিয়াতে আল্লাহ যেন দিনের খেদমত নেয়, করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এর পাগড়ি দেওয়া হবে, কটা লোক দেখছি। আসল যেটা দেখানোর আল্লাহ কেয়ামতে দেখিয়ে দেবে যে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখনেওয়ালার ইজ্জত কতটা, আল্লাহ কাল কেয়ামতে দেখিয়ে দেবে। গোটা দুনিয়া হয়রান হবে। এই ইজ্জত একটু মেহনত করে কোরআনকে সিনাই নিয়েছিল। আর এই পুরো হাসরবাসী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কেয়ামতের শেষ দিনের শেষ লোকটা পর্যন্ত দেখবে। এদের বাবা মা দুইজনকে যে টুপিটা পরানো হবে তাস নূরের, বলছে আল্লাহর নবী তার মানে বয়ান করছেন যে সেই টুপির রোশনি আলো এতটা হবে যে ওর সামনে সূর্যের আলো কোনো মূল্যই থাকবে না। তার টুপির রোশনি এত হবে যে সূর্যের আলোর কোনো মূল্য থাকবে না। আর এদেরকে আল্লাহ বলবেন, ও হাফেজ, আমার কিতাবকে কালামুল্লাহ শরীফকে হেফজ করেছিলে, তোমার এই কিতাবের ইজ্জত কত তুমি আজকের দেখবে। শুধু তুমি নাম বলো তোমার খানদানের, অথবা যেখানে লজিং ছেলে যারা তোমার পিছনে মেহনত করেছিল, লজিং রেখে মাদ্রাসায় এটা ওটা একটু দিয়ে পয়সা করি, তো তুমি এইরকম 10 জনের নাম বলো, 10 জন যাদের গুনার কারণে আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিয়েছি। শুধু তোমার মুখের নাম কটা যদি আমি শুনি, এক্ষুনি জাহান্নামী এই কথাটা কেটে দিয়ে এদেরকে এক্ষুনি জান্নাতে পৌঁছে দেব। তা যাদের গুনার উপরে আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছে, ওই দিন হাফেজের মকাম আর মর্যাদা আল্লাহ দেখিয়ে দেবেন। 10 জনের নাম এক এক করে শোনাও, আমি আল্লাহ এক্ষুনি এবারে ডিক্লারেশন দেব, আয় ফেরেশতা জাহান্নামে নয়, এদেরকে জান্নাতে পৌঁছে দাও। তারপরে এবারে শেষে ওই হাফেজকে বলবে বিসমিল্লাহ বলে আলহামদু শরীফ থেকে কোরআন পড়া শুরু করো। এই যে সিঁড়ি দেখছো, এটা জান্নাতে উপরে ওঠার সিঁড়ি। পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো চড়তে থাকো, পড়তে থাকো চড়তে 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 যেখানে তোমার পড়া শেষ হবে ওইটাই তোমার জান্নাতের ঠিকানা হবে। আল্লাহ যেন আমাদের এই এলমের আর ওলামা হজরতদের আল্লাহ যেন কদর করার তৌফিক দেয়। এলেমের আর ওলামাদের আল্লাহ যেন কদর করার তৌফিক দেয়।